তো কাল রাত্রে ওই জায়গাটা থেকে ফিরে এসে আমি আর ওই নিয়ে কোনো রাত্রে কথা বলিনি, কারণ আমি শুনেছি ওই নিয়ে বেশি কথা বললে বেশি ভয় লাগে, তার জন্য কোনো কথা হয়নি রাত্রে আমাদের। তো সকালে উঠে এখন আমি যাচ্ছি, ওইখান দিয়ে আমাদের যেতে হবে সি বিচের ধারে। তো রাত্রে এসে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম, দিয়ে ওখানটা মিলে দিয়েছিলাম, শুকনো টুকনো হয়ে যায়, ব্যাগের মধ্যে ভরে নেবো। আর ছেলেকে একটা উল্টে পড়ে, ওকে বললাম লাফাস না ঠিক লাফালো, উল্টে পড়ে গেল। আর এই যে বাপ বেটি আসছে, চলো একটু ঘুরে আসছি আমরা। কথা বললে এখানেই মেরে রেখে দেবো, বুঝতে পারি। কি হলো আমার ছেলেদের পড়ে গেছে, ওকে বলছি লাফাস না পড়ে যাবি, ঠিক লাফালো পড়ে গেল। বাইরে যদি পটি পেয়েছি, আরে চাবিটা কিনে ঝুলিয়ে দেবো, পটি করে চাপা দিয়ে চাবিটা কিনে ঝুলিয়ে দেবো এখানটাতে। ভাই ওই গেছি কারো হাত ধর না, চলে রিদিটা আমাদের হারিয়ে যাবে একদম। হ্যাঁ সুইমিং পুল কোথায় হবে মা? ওখানে কেউ তোর মা কোথায় ঘর থেকে রে? এখানটাতে আর একটু গেছি, আর একটু গিয়ে ভয় পেটে পেয়েছি। এখান থেকে গিয়ে আর একটু গিয়ে ঠিক এই জায়গাটাতে, এখানটাতে এসছি। ওই যে গাছগুলো দুলছিল, হ্যাঁ এইদিকে, এই ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, বাহ রাত্রবেলা। দাঁড়াও, আমি যখন এখানে এসেছিলাম তখন বলছিলাম না গার্ড দেওয়া ছিল, না গার্ড দেওয়া ছিল না, মানে এরকম ছিল। দেখেছিস সবারই কিরকম অদ্ভুত লেগেছে জিনিসটা, উনি অন্যরকম দেখেছি, আমি অন্যরকম দেখেছি। ওই দেখো রিদ্ধি ছুমান্তা চু। ভাই দেখো গরু বাছুর। এত গরু কেন? কি এগুলো কি দোকানগুলো সেই নিচে দোকান ছিল। বাবা 70 টাকা দাম? 70 টাকা, কালকে 80 টাকা 90 টাকা বিক্রি দিল। বলে 100 টাকা করবো দাও, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ওঠো 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 ওঠো, না বসো এবার। চারটেই নিয়ে নিচ্ছিলাম, সত্য করে দাও। ওরা দোলে না মা, এমনি শুয়ে থাকে, দোলে খুলে পড়ে যাবে। জল আছে, দেখো সব জল আছে। বড়গুলোতে কি আছে? হ্যালো
কে? ওই বেলাবনি থেকে। তো ডাবগুলো একদম বেকার ছিল, মানে ডাব তো নয়, ডাব কাম নারকেল, মানে এত মোটা মোটা শাঁস হয়ে গেছিলো যে খেতে খুব একটা ভালো মিষ্টি ছিল না। আর দাম নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো। 70 টাকার ডাবটা আমাদেরকে 100 টাকা করে দিয়ে দিয়েছিলাম, সেটাই ভাবছিলাম। চলো এবার ফিরে যাই, ফিরে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করবো। ওখানে ব্রেকফাস্টের কী কী খাবো বলে এসছি, তো চলো ফিরে যাই। মায়া বলেছে আমি 2 বছর আগে শুনেছিলাম, সেটা এখন করব। খেয়ে আসি, চল খেয়ে আসি, স্ট্রং হয়ে আসি। ওইখানে আমরা চান করব। হ্যাঁ করবো তো, কোথায় আমাদের এই হোটেল? মেসেজ করতে হবে তো, তার জন্য মেসেজ করতে হবে তো। ও হ্যাঁ, তুমি মেসেজ করবে না? ছেলে মেয়ে বায়না করছে, চলো গিয়ে স্নান করে আসি। স্নান করে আসি, এলাম দাঁড়া খেয়ে দেয়নি, তারপর ওখানে স্নানটা করে আসবো। কারণ ওখানে স্নান করতে গেলে মোটামুটি ঘন্টা 1.5-2 তো লাগবে। তো খালি পেটে গিয়ে স্নান টান করলে একটু চাপ হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে পেটে একটু ভরিয়ে যাই, অনেকক্ষণ স্নান টান করবো, তারপর এসে আবার দুপুরে লাঞ্চটা করবো। তো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ব্রেড বাটার আর একটা করে ডিম সেদ্ধ। আচ্ছা খেতে পারি, ঠিক আছে ঠিক আছে। ব্যাপারটা যাবো একটু, কত বলেছেন ভাড়া যেন? 800? ওই 2.5-3 করে বেরোবো। হ্যাঁ হ্যাঁ। আগের দিন রাত্রে আমাদেরকে যে অটো দাদাটা এখানে দিয়ে গেলেন তাকেই ফোন করা হচ্ছে যে আমরা ওই কোথাও ঘুরবো না, দীঘাতে যাব, ওখানে গিয়ে দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছে ওখানে একটু দেখবো, আর কোথাও যাব না। তো উনি কত নেবেন কি না নেবেন সেই মতো হচ্ছিল। তো বললো 800 মতো নেবে এরকম। তো আমাদের জায়গা কোথাও ঘোরার নেই, তো সেই মতোই ভাবছিলাম, কিন্তু ওখানে যাওয়ার জন্য 800 টাকা এক্সট্রা লেগে যাবে। তো সেই মতো আমরা স্নান টান করে আসবো, খাওয়া দাওয়া করে তারপরে 2:30 নাগাদ বেরিয়ে পড়বো, মন্দির দর্শন করে তারপর ফিরে আসবো। টাটার এমপ্লয়ি আর কি খাবি? ফ্লাইটের রাত্রে ওই এলসিডি সব ভাঙা, ঠিক আছে, কাপড় ছেঁড়া বেরিয়ে পড়ছে, ঠিক আছে।